বিবাহ যেমন ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সন্তান লালন পালন তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলেন, ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, তোমরা বিবাহ করো মেয়ের অভিভাবক পিতার অনুমতি সাপেক্ষে। অতহুন্না উজুরাহুন্না বিল মারুফ, আর তাদের মোহর তাদেরকে যথাযথভাবে প্রদান করো। অত্র আয়াতে আল্লাহ তাআলা বিবাহের জন্য আদেশ করেন এবং মোহর প্রদানের জন্য আদেশ করেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক দলেরা, মানিস্তাতা মিনকুমুল বাআত ফালিয়াতাজাওয়াজ, যাদের স্ত্রী লালন পালনের ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা, মোহর প্রদানের ক্ষমতা, স্ত্রী কন্ট্রোল রাখার ক্ষমতা, তোমরা বিবাহ করো। এইভাবে আল্লাহর নবী আদেশ করেন। তিনি বলেন, ফাইন্নাহু আগাজুলিল বাসার ও আহসানুলিল ফারজ, বিবাহ হচ্ছে চক্ষু নিচু করার মাধ্যম আর লজ্জাস্থান হেফাজতে রাখার মাধ্যম। বিবাহ করার পরেও যদি মানুষ নিজের স্ত্রীকে রেখে অন্য মহিলাদের দিকে দেখে, তাহলে প্রথমত সে নবীর আদেশ মানে না, দ্বিতীয়ত সে তার দৃষ্টি খারাপ, চাল চলন আচরণ খারাপ, তার চরিত্র খারাপ, এইটা প্রমাণ হবে। তার পরের অংশে বললেন, লজ্জাস্থান হেফাজতের মাধ্যম। বিবাহ করলে মানুষ আর জেনায় লিপ্ত হবে না। কাজেই বিবাহ হচ্ছে লজ্জাস্থানকে হেফাজত করার মাধ্যম। বিবাহ করার পরেও যদি মানুষ জেনায় লিপ্ত হয়, তাহলে সে খুব বড় অপরাধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হওয়া বড় অপরাধ। সে আল্লাহর রাসূলের কথা মানেনি, অশ্লীল কাজে লিপ্ত হয়েছে, যা নেহায়াত অন্যায়। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াত এবং হাদিসে বিবাহ করার জন্য আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন বলে আমরা বুঝলাম। বিবাহ কেমন মেয়েকে করতে হবে, এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা দাঁড়িয়ে কেন, জায়গা নাই নাকি? এই ছেলে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? এই যারা দায়িত্ব পালন করছেন, চেয়ারম্যান সাহেব ছেলে আপনাদের দায়িত্বে ছিল, ওইদিকে সামনে দাঁড়িয়ে আছে মানুষ কেন? একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পাবে না। রাত অনেক হয়েছে, আমরা অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাল্লাহ। তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি, ঢাকা যাব ইনশাল্লাহ, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়। আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, দয়া করে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করবেন না। তোমরা দায়িত্ব পালন করো। যারা সামনে দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার জন্য অনুরোধ করো। যদি তার বসা সম্ভব না হয়, তাহলে আমাদেরকে নতুনভাবে চিনতে হবে না। অনেকেই গেছে, আপনিও যাবেন। অনেকেই আসেনি, আপনিও তার মধ্যে। দিন যত যাবে, মানুষ দিন ধর্ম থেকে তত সরে যাবে। মানুষ হয়ে যাবে কুকুর শৃগাল পশু প্রাণীর মতো। দিন ধর্ম তাদের কাছে কোনো মূল্যায়ন হিসাবে থাকবে না। জেনা পাপের কাজ নয়। এখন
নেশাদার দ্রব্য মদ খাওয়া এখন আর পাপের কাজ নয়, গান বাজনা বাদ্যযন্ত্র এখন আর পাপের কাজ নয়। মানুষ এগুলোকে আর পাপ বলে বিবেচনা করতে পারে না। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে একদা আমি আল্লাহ রসুলের সাথে সফরে আছি, তো আল্লাহ রসুল বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন। সুম্মা ওয়াদা ইসবাইহে ফিউজ নাই হে, তারপর তার আঙ্গুল দুইটি তার কানের ভিতরে ঢোকালেন, ঢুকিয়ে ফানা নিত্তারিক একটু দূরে সরে গেলেন। সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর হাল তাসমো শায়ান, তুমি কি কিছু এখন শুনতে পাচ্ছ বাদ্যযন্ত্র? তখন উনি বললেন, জি না, আমি শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাই হেমেন ওজনাই হে, তখন আল্লাহর নবী তার দুই কান থেকে দুই আঙ্গুল বের করে নিলেন। আর এখন দিন রাত মোবাইলে বাজনা, কানে ইয়ারফোন লাগা আছে, বাজনা গানের দোকানে চলছে, কই মানুষ তো তেমন কিছু মনে করে না। মানুষের কাছে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাওয়া পান করা কোনো পাপের ব্যাপার নয়, অথচ মহাপাপ। গান বাজনা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম, অথচ ভাবে মনে হচ্ছে এটা পাপের কাজ নয়। জেনা একটা অশ্লীল কাজের সবচেয়ে নোংরা জঘন্য অশ্লীল কাজ, তারপরেও এটা মানুষের কাছে বড় অপরাধ নয়। নারী পুরুষ দিন রাত জেনায় লিপ্ত। তো দিন যত যাবে মানুষ তত পশু প্রাণীর মতো হয়ে যাবে। দিন ধর্মের মানুষ মূল্যায়ন করবে না। দিন ধর্মের কথা বলতে গেলে তারা বলবে আমরা এখন ব্যস্ত, ব্যস্ততাই বেশি। এত শীতের রাতে এসে দীর্ঘ সময় ধরে বসে, সে আসর থেকে মাগরিব থেকে এসে থেকে এত সময় বসে থেকে কোরআন হাদিস শোনা এবং মানা, এটা তো বহু দূরের কথা। এটা সবার কাজ নয়। তো আন্তরিকভাবে অনুরোধ রইল, আমি আপনার যেমন কাছের মানুষ, আপনিও তেমন আমার কাছের মানুষ। আমি আপনার ভালোবাসাকে আন্তরিকভাবে গ্রহণ করতে চাই। আমি কথা যতক্ষণই বলি, যখনই আমি আসব, অন্তত 8-10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন, এটা আমার দাবি। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি বিগত কথার সাথে একমত। আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি, আর জাতির সামনে দিন প্রচার করতে এসে আমি নিজস্ব সুবিধা কোনোদিন ভোগ করিনি, এটা তা করতেও চাই না। সম্মানিত দিনী ভাই বোন, তো আল্লাহ এবং আল্লাহ রাসূল বিবাহের জন্য বললেন, তো কেমন মেয়ে বিবাহ করতে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টে জিনিস দেখে। আমি সেটা বলিনি, আল্লাহ নবী বলছেন এটা পুরুষের স্বভাব। পুরুষ বিবাহ করলে 4টে জিনিস দেখে। 1, লেমালেহা, মেয়েটার বাপ ধনী কি না, মেয়েটার টাকা পয়সা আছে কি না। 2, অলে হাসাবেহা, মেয়েটা বংশীয় কি না, সুবিধা অসুবিধায় কাজে আসবে কি না। 3, অলে জামালেহা, মেয়েটা সুন্দরী কি না। 4, অলে দিনেহা, মেয়েটা ধার্মিক কি না। ফজফার বেজাতির দিন, পৃথিবীর মানুষ তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। ওপরের 3টার ব্যাপারে তিনি কিছু বললেন না। এখন একটা ধার্মিক মেয়ে যদি বংশীয় হয় ভালো, একটা ধার্মিক মেয়ে যদি বিত্তশালী ঘরের হয় ভালো, কিন্তু বিবাহ করার সময়তে মৌলিকভাবে দেখতে হবে ধার্মিক মেয়ে। স্ত্রী যদি আপনার কন্ট্রোলে না থাকে, আপনার জীবনে জিন্দেগিতে কোনোদিন আপনি আপনার সংসার সুন্দর করতে পারবেন না, এটা অসম্ভব। স্ত্রী যদি আপনার কথাই ব্যাকা হয়ে চলে, আপনার শুধু পস্তাতে দিন যাবে, আপনি কিছু করতে পারবেন না। শাদি জাহান্নাম ভি হয়, শাদি জান্নাত ভি হয়। আমরা একটা ছাত্র জীবনে পত্রিকা পড়তাম, খাতুনে মাশরেক, সেখানে লেখা থাকতো মাঝে মধ্যে, বিবাহ জাহান্নামও বটে, বিবাহ জান্নাতও বটে, বিবাহ জাহান্নামও বটে, বিবাহ জান্নাতও বটে। ভালো স্ত্রী না হলে আপনি সেখান থেকে সুবিধা ভোগ করতে পারবেন না, এটাই চূড়ান্ত।
আর স্ত্রী ভালো হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। এক হলো তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ থাকা লাগবে না, থাকা চলবে না। প্রতিবাদ কি জিনিস? তুমি এই কথা বললে কেন, তুমি আমাকে গালি দিলে কেন, এর নাম প্রতিবাদ। তুমি আমার মাকে এভাবে কথা বললে কেন, এর নাম প্রতিবাদ। তুমি এটা দিতে চেয়ে দিলে না কেন, এর নাম প্রতিবাদ। প্রতিবাদ যদি স্ত্রীর মুখে থাকে তাহলে এই সংসার ভালো হবে না। দুই, অভিমান। তুমি তো একটা শাড়ি দিতে চেয়ে দিলে না, একটা শাড়ি দিবা, একটা এটা করবা, এটা করবা, চাওয়াটার নাম হলো অভিমান। অভিমান সবসময় পূরণ হয় না। একটা হয়নি, আর একটা বলেছে, তখন দেরি হয়েছে, তখনও বলবে চট করে, তুমি তো কোনোদিন আমাকে কোনোদিনই কিছু দেও না। তো শয়তান তখন তাকে বলবে রাতে, দেখলি আগেও দেয়নি, এখনও দেয়নি, তোকে কোনোদিনই দেয় না, বল 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 যে তোকে কোনোদিনই দেয় না। তখন ও স্বামীকে বলবে তুমি কোনোদিনই কিছু দাও না। যার কারণে একাধিক হাদিস, ওকে ভালো হতে হবে, নইলে আপনি সংসার গড়তে পারবেন না। ছেলে মেয়ে সবাই খারাপ হয়ে যাবে। গান বাজনা, বাদ্যযন্ত্র, গেমস নিয়ে ব্যস্ত থাকবে। গেমস তার কাছে পাপের কাজ নয়। আপনার বউ ছেলের হাতে মোবাইল দিয়ে গেমস খেলতে লাগিয়ে দিয়ে ও আর এক টিভি দেখছে, না হলে কারোর সাথে গল্প করছে। স্বামী বাড়িতে নাই, এ সময় প্রেমের গল্প করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাইবা বিনারদিসির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডো, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, এই ধরনের বসে বসে খেলা পৃথিবীতে যত তৈরি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত খেলা তৈরি হবে, যেগুলো বসে বসে চলে, সময় নষ্ট হয়, এসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শুকরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস বুখারী মুসলিম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অথচ আপনার মেয়েও গেমস খেলছে, আপনার ছেলেও খেলছে, আপনার বউ বলছে খেল, তোরা এখানে দু ভাই মিলে খেলা দুই, আর আমি একটু কাজ করি, গল্প করছে ও মোবাইলে আর একজনের সাথে। স্বভাবই খারাপ। সংসারও তো সহজ। দেখেন আপনি, এই ছেলে, এখনো ওই যে ডান দিকে কেউ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না, চেয়ারম্যান সাহেব, প্রয়োজনে আপনি নিজে যান। জি, আপনারা লোক কন্ট্রোল করেন। এ তো থাকার তো আমি সহজ মনে করি না, এটা কেমন কথা? সম্মানিত দিনী ভাই বোন, কিছুক্ষণ অপেক্ষা করেন, বসে অপেক্ষা করেন। আমরা আলোচনা খুব তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ধার্মিক মেয়েকে বিবাহ করো। এটা এক, ধার্মিক মেয়েকে বিবাহ করো। তাহলে কিছুক্ষণ ভালো মেয়ের কথা বলি। ভালো মেয়ে কারা? এখানে তো এক বুখারী মুসলিমের হাদিসে আসলো যে ধার্মিক মেয়েকে। চলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালেহা। সারা পৃথিবী সম্পদ, আর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী। এবার বুঝেন তো কি জিনিস স্ত্রী? বোঝা যায়নি। আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আল্লাহ নবী বলছেন পুরো পৃথিবী সম্পদ, টাকা পয়সা, আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী। তাহলে পৃথিবীতে সম্পদ হিসাবে সবচেয়ে ভালো সম্পদ কি? স্ত্রী। ও যদি ভালো না হয় তাহলে আপনার সংসার ভালো হবে না, এ কথাই ঠিক। আপনি কুলাতেই পারবেন না। ও বলবে একটা, আপনি বলবেন আর একটা, আপনি করবেন একটা, ও করবে আর একটা, বুদ্ধিও কম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে। মানুষ যদি সুখ শান্তিতে বাস করতে চায় তাহলে চারটা জিনিস লাগবে, তাহলে তার জীবন সুখময় হবে। এক, আল মারাতুস সালেহা, এক নম্বরে আছে ভালো স্ত্রী। এক, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। দুই,
আল জারুস সালেহ ভালো প্রতিবেশী। 3 আল মারকাবুল হানি একটা ভালো গাড়ি। 4 আল বাইতুল ওয়াসে প্রশস্ত ঘর। তো 1 নম্বরে কি আছে? ভালো স্ত্রী। চলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাউ নালামু আইউল মালে খায়রুন লানাত্তাখিজাহু, আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কোনটা, তাহলে সেটা আমরা গ্রহণ করতাম। আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কি, তাহলে সেটা আমরা নিতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ লেসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। 2 কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি। ব্যবসা বাণিজ্যে 2000 টাকা লাভ হলেও খুশি, 10,000 টাকা লাভ হলেও খুশি, 200 টাকা লাভ হলেও খুশি, আলহামদুলিল্লাহ। ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। 3 ওয়াজাউজাতুন মুমিনাতুন তুইনুহা আলা দীনিহি, ভালো স্ত্রী যে তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে। ভালো স্ত্রী যে স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে, ভালো কাজে সহযোগিতা করতে পারে। ওরই তো অভিমান মিটে না, তাহলে ভালো কাজে সহযোগিতা করবে কি? ওরই তো অভিমান মিটে না। ওই তো আজকে যেতে চেয়েছে আপনার মাঝিরা বাজারে, আগামীকালকে যেতে চাইবে বগুড়া শহরে। আর সবসময় তার কাছে একটা ভ্যানিটি ব্যাগ থাকে। ভ্যানিটি ব্যাগ ছাড়া তো আমরা চলতে পারি, তো দেখতে পাচ্ছি। আব্দুল্লাহর আম্মা বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। আমরা কোনোদিন বাজারেও যাইনি, আমরা কোনোদিন ভ্যানিটি ব্যাগ কাছেও নিইনি, ওটা নামটা খালি শুনি। তো আমরা তো আছি দুনিয়াতে বেঁচে। আমি তো কোনোদিন ওটা স্টলেই বসিনি, কোনো দিন নয়। আমার 16 বছর ছাত্র জীবন আর 34 বছর শিক্ষক জীবন। সম্মানিত দিনী ভাই বোন, একজন স্ত্রী তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করবে। দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি যেভাবে রাখবা আমি সেভাবে থাকতে প্রস্তুত। আমি লবণ ভাতেই খুশি, আমাকে খুশি করার জন্য অবৈধ পয়সা উপার্জন করতে হবে না। আমি তোমার পায়ের নিচে নিজেকে বিলিয়ে দিতে চাই। আমার পক্ষ থেকে তোমার উপরে কোনো প্রকার অভিমান আপত্তি থাকিবে না। তুমি মোটা কাপড় দিলেও আমার কাছে আলহামদুলিল্লাহ, চিকন কাপড় দিলেও আমার কাছে আলহামদুলিল্লাহ। কাপড়ে হাত লাগিয়ে আমি বলিব না কখনো যে এই কাপড় ভালো নয়। তাহলে আপনার সংসার সহজ হবে, আর ও আপনাকে দিনের উপরে সহযোগিতা করতে পারবে। আর ও যদি কথায় কথায় উল্টা কথা বলে, তাহলে আপনি হিসাবই করতে পারবেন না, টিকতে পারবেন না। ভালো স্ত্রী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, পৃথিবীতে সবচেয়ে ভালো মহিলা সেই কে? তাসুররু হয়ে যান নাজারা, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2 ওয়াইজা আতাত হয়ে যা আমারা, আদেশ করলে পালন করে। 3 ওয়াইজা গাবানা হাফেজাত, যখন স্বামী বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে। ওর সাথে কথা বলে না, মোবাইলে যার তার সাথে কথা বলে না। এই হলো সবচেয়ে ভালো নারী। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2 স্বামী আদেশ করলে পালন করে। 3 স্বামী বাড়িতে না থাকলে
নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে, সেই হলো সবচেয়ে ভালো নারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ও সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে, ও আতাত বালাহা, স্বামীকে মেনে চলবে, ও হাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবে না, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাত, তাহলে এখনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। তাহলে সবচেয়ে ভালো মহিলা সেই যে স্বামীকে মেনে চলে, তার আদেশ মানতে প্রস্তুত, যাহাই বলিবেন তাহাই মানিব, পাপ না হলে, আপনার কোনো আদেশে যদি আল্লাহকে অমান্য করা হয় তাহলে মানতে সক্ষম নই, এছাড়া আপনি যাহাই বলিবেন তাহাই মানিব। এই নারী সহজেই জান্নাতে যাবে, এই হলো ভালো নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, নবীউ ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন, আর শহীদও ফিল জান্নাহ, শহীদ যারা তারা জান্নাতে যাবে, আর সিদ্দিকও ফিল জান্নাহ, যারা সত্যবাদী তারাও জান্নাতে যাবে, ও নিসা মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। ওইসব মহিলা যাদের স্বামী অসন্তুষ্ট হলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার ওপরে সন্তুষ্ট খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাবো না। এ হলো জান্নাতি নারী। এইবার পূর্বে ফিরে যাই। আল্লাহর নবী বললেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, ও খাইরু মাতায় দুনিয়াল মারাতু সালেহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হলো ভালো স্ত্রী। এবার আগের হাদিসে ফিরে যাই। আল্লাহ রাসূল বললেন, পুরুষেরা বিবাহ করে 4টে জিনিস দেখে, আমি তোমাদেরকে 4টে বলিনি। পুরুষেরা বিবাহ করে 4টে জিনিস দেখে, 1 ধনী, 2 বংশ, 3 সুন্দরতা, 4 ধার্মিকতা। পৃথিবীর মানুষ, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো সংসার ভালো করতে চাইলে। ধার্মিক মেয়ে সেই যে প্রতিবাদ করে না সংসারে, অভিমান করে না সংসারে, ছেলে মেয়েকে রাসূলের পদ্ধতিতে লালন পালন করে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে বিবাহ করার জন্য দেখার জন্য বললেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবতু ইমরাতান, আমি একটা মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলাম। আল্লাহ রাসূল বললেন, হাল নাজারতা ইলাইহা, তুমি তাকে দেখেছো? কুলতুল্লাহ, আমি বললাম জি না, আমি তাকে দেখিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, ফানজুর ইলাইহা, তুমি দেখে নাও, তুমি একটু দেখে নাও। ফাইন আহারা আয়াউদ্দা বাইনাকুমা, দেখাটা দুইজনের মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে দিবে, দেখাটা দুইজনের মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে দিবে। আর যদি না দেখে বিবাহ হয় তাহলে কথায় কথায় বলবে, আরে তোমাকে দেখলে আমি তোমাকে বিবাহই করতাম না, তোমাকে দেখলে, বিবাহের আগে দেখলে আমি তোমাকে বিবাহই করতাম না, যখন তখন বলবে। এই পরবর্তী যেন কোনো আপত্তি না থাকে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বিবাহ করার জন্য আদেশ করলেন। ভালো, 5 জন খুঁজে খাজে দেখলাম, ভালো মেয়ে পাওয়া গেল। ফানকিহু মা তাবা লাকুম, যেটা ভালো লাগে সেটা বিবাহ করো। আল্লাহ বলছেন যেটা ভালো লাগে সেটা বিবাহ করো। এবার এই লোকটা এই যে খুঁজতে লাগলো, মানে বারে মেয়েকে তো এই কথা বলা হয়নি যে তুমি ভালো স্বামী গ্রহণ করো,
পুরুষকে বলছো তুমি ভালো মেয়ে গ্রহণ করো, ও তো খুশি হয়ে গেছে, একে দেখে ওকে দেখে, একে দেখে ওকে দেখে, ঘুরতে 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 ল্যাংড়াটা পছন্দ হয়েছে। ও বুঝতে পারেনি যে রশি একটা দেওয়া আছে গলায়, ওটা তাকদির, ওটা তাকদির। ঘুরতে 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 মা বলবে আব্বু ওই মেয়েটা তো বেশি সুন্দরী। তুলছে আম্মা সুন্দরী বটে, কিন্তু ওদের বাড়িতে আপ্যায়ন ভালো ছিল না, ওরা যেটা খাওয়ার ব্যবস্থা করেছে ওটা আমাকে ভালো লাগেনি, বরং পরের যেটা মেয়েকে দেখলাম এদের চালচলন আমাকে ভালো লেগেছে। ঠিক আছে, তাহলে এদের চালচলন যখন ভালো লেগেছে সেটাই করো। তাহলে ফানকাহু মা তাবালাকুম, তোমার যা পছন্দ তা দেখে বিবাহ করো। তো মনে করেছে সবচেয়ে সুন্দরীটা বিবাহ করব, কিন্তু ঘুরতে ঘুরতে এখানে আসলা, এটা নাম তাকদীর। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখতে বললেন সেভাবে দেখে বিবাহ করতে হবে রাসূলের পদ্ধতিতে। বিবাহের পূর্বে সবাই মিলে দেখা হবে না, মা খালা ফুফুকে নিয়ে দেখতে যাওয়া যেতে পারে, বাপ দেখতে পাবে না, বন্ধু বান্ধব দেখতে পাবে না, হারাম। বিবাহের পূর্বে দেখতে গিয়ে আংটি পরানো হারাম, বিবাহের পূর্বে দেখতে গিয়ে টাকা পয়সা দেওয়া হারাম। বিবাহের জন্য যেভাবে খেলাধুলা, খেল তামাশা, অনুষ্ঠান, দৌড়াদৌড়ি, ঝাঁপাঝাঁপি, রক্ত ছিটানো, আপনার রং ছিটানো, কত কি আছে, এগুলো সব জাহেলিয়াত, কুসংস্কার। দিন যত যাবে তত বাড়বে, এগুলো সব হিন্দুদের নীতি, সব এসে জমা হবে, একটাও জায়েজ নয়। এভাবে গান বাজনা, বাদ্যযন্ত্র, গান বাজনা টোটালে হারাম, অথচ গান বাজনা ছাড়া বিবাহই হচ্ছে না। আর বড় মেয়েদের নাচ, বড় মেয়েদের গীত, কত কি, তার তো কোনো হিসাবই নেই। সব কাপুরুষ, যাদের মেয়েরা ওই বাড়িতে গিয়ে গান বাজনা করে, নাচে, হলুদ মাখায়, এদের বাপ এদের মা হলো একেবারে কাপুরুষ, একেবারে ঘৃণিত বাপ, একেবারে ঘৃণিত। এরকম বাপকে আমি খুব অন্তর থেকে ঘৃণা করি, ওর কারণে পরিবারটা নষ্ট হয়েছে। কেন যাবে? সাথে সাথে বিবাহের পূর্বে কোনো প্রকার অনুষ্ঠান নাই, হলুদ মাখতে হবে এর কোনো বিধান দুনিয়াতে নেই। মাখতে পারে, হলুদ গায়ে দিতে পারে, ওর মা দিবে, ওর খালা দিবে, ওর ফুফু দিবে, ওর বোন দিবে, ওর ভাবি কেন এখানে, ওর চাচাতো বোন কেন এখানে? তাহলে তো সূচনাতেই জেনা। আল্লাহর নবী বলছেন লা তুবাশশিরুল মারআতু আল মারাতা, একজন মহিলা একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। কেন? ফাতানাথা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা, যদি গায়ে হাত লাগায় তাহলে তার শরীরটা নরম, সাদা না শক্ত এটাও বুঝবে। তখন সে তার স্বামীর সামনে বলবে, তার বাপ ভাইয়ের সামনে বলবে, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম। তাহলে একজন মৌলানা সাহেব হাই স্কুলে ছেলে মেয়ে একসাথে বসে পড়ে, সেখানে শিক্ষকতা করতে পারে কি করে? কলেজ তো থাকলোই, এটা হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি, একজন মানুষ একজন মানুষের ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। ওয়ালা তানজুরুল মারাতু ইলা আওরাতিল মারাতে, একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গগুলি দেখতে পারে না। ওয়ালা ইফজির রাজুলে রাজুলে ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক বিছানে, এক লেপে, এক চাদরে শুইতে পারে না। ওয়ালা তুবজিল মারাতু ইলাল মারাতে ফি সাবিন ওয়াহিদ, একজন মেয়ে আর একজন মেয়ের সাথে এক লেপে এক বিছানে শুতে পারে না। যার এই হাদিস জাজল্য প্রমাণ করে যে মেয়ে মেয়েতে জেনা করবে, যেটা এখন বাস্তব হচ্ছে। কিভাবে সেটা পরের কথা, কিন্তু নারী যে জেনা করে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটালি নাকাজ করে দিয়েছে। একজন মহিলা আর একজন মহিলার সাথে থাকতে পাবে না, এক বিছানে থাকতে পাবে না, এক কাপড়ে থাকতে পাবে না, এক লেপের নিচে থাকতে পাবে না। হাদিস বুখারী মুসলিম, টোটালেই নিষেধ।
তাহলে হলুদ মাখাতে পারে কি করে? হলুদ ছাড়াই। মুরব্বীদেরকে নিয়ে বিবাহ করতে যেতে হবে, বিবাহের বৈঠকে কোনো কিছু থাকবে না, কেবলামুখী হয়ে বসতে হবে না। কি হলো? তো আপনারা কথা বলিও না, একজন কাজ করছে ওই নিয়ে যাবে। আচ্ছা ওকে, একজন নিয়ে যান, একজন ধরে নিয়ে যান, একজন বা দুইজন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বিবাহ পড়াবেন। বিবাহের বৈঠকে বরকে কেবলামুখী থাকতে হবে না, মোহর কম বাঁধতে হবে, ফাঁকি দেওয়া মোহর বাঁধতে হবে না। বিবাহ পড়ানোর পরে যেসব পদ্ধতি আছে সেটা একটাও জায়েজ নয়। বউ বাড়িতে নিয়ে গিয়ে সেই বাড়িতে বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। বাপ মা সাজাবে, তোমরা ওকে ছাড়লে কেন? অজব কথা। থাকবে কেন? নিয়ে যাও, ও তো বুঝে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিবাহ করে স্ত্রী বাড়িতে নিয়ে গিয়ে কোনো প্রকার অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান হলো বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। বাসর রাতের সকালে অলিমা হতে হবে, এটাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাররুত্তমে ইদাল আগনিয়ে ও ইতরাকুল ফোকারা, সবচেয়ে খারাপ অলিমা ওই খাদ্য যাতে ধনীকে দাওয়াত দেওয়া হয়, গরিবকে ছেড়ে দেওয়া হয়। হাদিস বুখারী মুসলিম। যদি সেখানে প্রতিবেশী গরিব মানুষ দাওয়াত না দেওয়া হয়ে থাকে, শুধু এলাকার ধনী মানুষ দেওয়া হয়ে থাকে, তাহলে ওই খাদ্যকে ড্রেনে ফেলে দিতে হবে, যেটা কুকুর সিরগাল খাবে। কেন? ওটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য। তারপরে রাসূল বললেন, ওমান তারাকা দাওয়া ফাকাদ আসা আবুল কাসেম, যে ব্যক্তি ওয়ালিমার ব্যবস্থা করলো না, সে আবুল কাসেমের নাফরমানি করলো। সন্তান হলে মুখ মিষ্টি করতে হবে, এর বৈধতা নেই। সন্তান হলে খাতনা করার সময়তে, মুসলমানি দেওয়ার সময়তে অনুষ্ঠান করতে হবে, এর বৈধতা নেই। 7 দিনের দিন আঁকিকে দিতে হবে, মানুষকে, দেশবাসীকে দাওয়াত দিতে হবে, এর প্রমাণে আল্লাহর নবী কোনো কিছু বলেননি। আল্লাহর নবী বললেন, অলিমা করে না যে সে নাফরমান, অলিমা করবে যার যত টাকা বেশি আছে সে তত বড়। বোঝা গেল না? অলিমা বাসর রাতের পরের দিন হবে, এটাই সুন্নাত। বাসর ঘর সাজাতে হবে, এটাই ঠিক। ওই বিষয়ে আজকের মতো আর বেশি বললাম না। বাসর ঘর সাজাতে হবে, একাধিক সহিহ হাদিস। আদর্শ পরিবার বইটা পড়লে দেখা যাবে বাসর ঘরের কথা। তবে বাসর ঘরের সাথে জড়িত যেই কথাটা, সেইটা একটু বলে নিই। বাসর ঘরে ঢুকে স্বামী স্ত্রী প্রথমে 2 রাকাত সালাত আদায় করবেন। স্বামী ইমাম হবে, স্ত্রী মুক্তাদি হবে পিছনে। ইমামতিতে 2 রাকাত সালাত হওয়ার পরে মাথায় হাত দিয়ে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি। হে আল্লাহ, আমি এর কল্যাণ চাচ্ছি, আর তুমি যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করেছ সেই কল্যাণ চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। হে আল্লাহ, এই স্ত্রীর অকল্যাণ থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি, আর যে ক্ষতি, বেহায়াই, অশ্লীল কাজ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেখান থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি। এই দোয়া বাসর রাতে মাথায় হাত দিয়ে পড়তে হবে। তারপরের জীবন দাম্পত্য জীবন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লাউ আন্না আহাদাকুম আইয়াতিয়া আহলাহু, তোমাদের কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর নিকটে যায়, ফাকালা, তারপর সে যদি বলে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা,
হে আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও। অজান্নবী শয়তানা মা রাযাক্তানা, আর আমাদের দুইজনের মিলনে যে সন্তান দিবা এই সন্তানকে শয়তান থেকে বাঁচাও। এখন আল্লাহ রাসূল বলছেন যে ইউকাদ্দারু বাইনাহুমা যালিকা লাইজুরহু শয়তান আবাদা, এখন যদি তাদের কোনো সন্তান পেটে আসে শয়তান এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে বাসর রাতে যদি মাথায় হাত দিয়ে এই দোয়া না হয়, মিলনে যদি এই দোয়া না হয়, তাহলে ওই ছেলে অন্যায় অবিচার করবে, লুটতরাজ করবে, জেনাচুরি করবে, পড়াশোনা করবে না, গান বাজনায় মত্ত থাকবে, দুই কানে ইয়ারফোন লাগা থাকবে, এটাই ঠিক। কেন? হাদিস তো বুখারী মুসলিম। এখন তো ওই বাচ্চার উপরে শয়তান লেগে আছে। আবার বাক্যটা অনুবাদ করি। আল্লাহ রাসূল বলছেন তোমাদের কেউ যদি তার স্ত্রীর নিকটে যায়, সে যদি বলে বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে মিলন, পারিবারিক জীবন মিলন আরম্ভ করলাম, আল্লাহুম্মা জান্নিবনা শয়তানা, হে আল্লাহ তুমি আমাদের দুইজনকে শয়তান থেকে রক্ষা করো। ও জান্নাবি শয়তানা মা রাযাক্তানা, আর আমাদের যে সন্তান দিবা এই সন্তানকে এই শয়তান থেকে রক্ষা করো। বাক্য শেষ। এখন আল্লাহর নবী বলছেন ইউকাদ্দারু বাইনাহুমা অলাদুন, যদি এখন এদের সন্তান পেটে আসে, সন্তান যদি হয়, ফালা ইয়াজুরহু শয়তান আবাদা, কখনো শয়তান এই সন্তানের ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। কথা বোঝা যায়নি মনে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আবার পূর্বে ফিরে এসে এক অংশ বলে আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। বিবাহের ব্যাপারে জরুরি কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখে বিবাহ করো, দেখে বিবাহ করা ভালো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা নিকাহা ইল্লা বিওয়ালিন, পিতা ছাড়া বিবাহ হবে না, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। ওয়ালা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগারে ইযনি ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। কোন মেয়ে যদি বাপের অনুমতি ছাড়াই বিবাহ বসে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা, একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না। ওয়ালা তুজাব্বিজুল মারাতু নাফসাহা, কোন মেয়ে নিজে নিজে বিবাহ বসতে পারে না। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন ইন্না জানিয়া হিয়া আল্লাতী তুজাব্বিজু নাফসাহা, সেই মহিলা ব্যভিচারিণী যে নিজে নিজে বিবাহ বসেছে, বাপকে না বলে যে বিবাহ বসেছে, সেই মহিলা ব্যভিচারিণী। বাপ ছাড়া বের হয়ে গিয়ে কোর্টে বা কাজীর কাছে যে বিবাহ হয়েছে, সেই বিবাহতে যদি 10 ছেলে হয়, সবটাই জারজ অবৈধ সন্তান। শেষ পর্যন্ত যদি তার বাপ মরে যায়, তার ভাই মরে যায়, যেগুলো ছেলে অবৈধভাবে হয়েছে, সেই ছেলে অভিভাবক হয়ে মায়ের বিবাহ পড়াবে। একদিন না একদিন তাদের বিবাহ হতেই হবে। বিবাহ যদি না হয়ে দুনিয়া থেকে মারা যায়, তোবারও সুযোগ হয়নি, জেনা অবস্থায় দুনিয়াতে উভয় বিদায় নিয়েছে, বিবাহ হতেই হবে। যেই বাপ রাগ করে মেয়েকে বাড়িতে নেবে না বলে ঘোষণা দিয়েছে, সে বাপ একটা কাপুরুষ ঘৃণিত বাপ। সে নিজেও বুঝমান নয়, বুদ্ধিমান নয়, ধর্মকর্ম বুঝে না, নিজেরও বুদ্ধি নাই, ধর্মকর্ম বুঝে না। তুমি যে এত ক্ষমতাশীল, তো বেটি চলে গেল কেন?
তুমি যে এত প্রভাবশালী, নিজের মর্যাদাকে হিসাব করো, জিন্দেগিতে সে মেয়েকে আনবো না, মেয়েকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেবো। ওহ, কত তার মর্যাদা, মর্যাদার হিসাব করে। আর সেদিন দেখলেন আপনি যে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো গ্রামের চাচা তো ভাতিজাকে বলছে তোমার বোনকে নিয়ে যাও, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাও। চাচা তো ভাতিজার সাথে মেয়েকে পাঠিয়ে দিল। তো ওটা কি ওর স্বামী নাকি? ওটার সাথে পাঠাচ্ছেন যে। ধর্ম বিকৃত হয়নি, ধর্ম তার নিজ গতিতে আছে। কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, বের হয়ে যাওয়া বিবাহ বাতিল, সব হারাম। এতে যত সন্তান হয়েছে সব অবৈধ। আজ হোক আর কাল হোক, দুইজন সাক্ষী নিয়ে, বাপের উপস্থিতিতে, বাপ মারা গেলে চাচার উপস্থিতিতে, চাচা মারা গেলে তার নিজ ভাইয়ের উপস্থিতিতে, তার ভাই না থাকলে তার গ্রাম্য দায়িত্বশীলের উপস্থিতিতে বিবাহ হতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনার সংসার হোক, ছেলে মেয়ে লালন পালন করেন, রাসূলের পদ্ধতিতে করেন। পদ্ধতিতে একটা কথা থাকলো মাত্র আজকের জন্য, আল্লাহর এই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা থাকলো আজকের জন্য। আল্লাহ রাসূল বললেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়েকে লালন পালন করতে, পড়াশোনা শিখাতে খরচ করো। আবার বুঝেন, এই ছেলে আমার দিকে খেয়াল করো, কার গায়ে হাত দিয়ে বসে আছো? শোনো, আল্লাহর নবী বলছেন তোমার ছেলে মেয়েকে লালন পালন করো, পড়াশোনা শিখাও তোমার উপার্জন দিয়ে। তাহলে বাপের বিত্তশালী বাপ, সম্পদ দিয়ে শিখাবো, নইলে ব্যবসা করে ছেলে মেয়েকে পড়াবো, নইলে দিন মজুরি করে ছেলে মেয়েকে পড়াবো, নইলে শেষে ভিক্ষে করে ছেলে মেয়েকে পড়াবো। ছেলে টোকাই হতে পারে না যতদিন বাপ বেঁচে আছে, মেয়ে গার্মেন্টসে যেতে পারে না যতদিন বাপ বেঁচে আছে। বাপ শেষ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে পড়াবে? ভিক্ষা করে। এটা হলো মানুষের উপার্জনের শেষ সীমা। ভিক্ষাটা মানুষের উপার্জনের শেষ সীমা। বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে, পড়াবে 25 থেকে 30 বছর পর্যন্ত। 15 বছর 16 বছর বয়সের ছেলেকে ব্যবসায় লাগালছেন কেন? কেন লাগাবেন? কেন লাগাবেন? আমি বাহির থেকে এসে নাচল মাদ্রাসা থেকে গিয়ে বাড়িতে গেলে, যখন আমি জমিতে কোনো কাজ করতে যেতাম, তখন আমার বাপ আমাকে বলতেন, বেটা তোমাকে যদি জমিতে কাজ করতে হয় তাহলে আমার মরার পরে করিও। আমার বাপ পড়াশোনা কিছুই জানতেন না। আমি পড়াশোনা করতে গিয়ে পড়ছি না বসে আছি না কি করছি আমার বাপ জানে না। কিন্তু জমি জায়গায় কাজ করতে গেলে আমাকে বলতেন যে এই কাজটা তুমি কখন করবে? আমার মরার পরে। আমি বেঁচে আছি, তোমাকে সংসারের কাজ করতে হবে, এটা আমি চাই না। আপনি ছেলে মেয়েকে কেন এখানে কাজে লাগালেন? আর আরেকটা কথা যেটা যখন তখন বলে থাকি, সেটা হলো, এটা একটা দুঃখজনক কথা, এটা একটা স্বাভাবিক কথা। সেটা হলো এই যে বড় পাথার বা মাঝিরা বা শাহজাহান ইউনিয়নের জনৈক ছেলে, খুব মেধাবী, লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। তো সেদিন গ্রামে আসলো কুরবানির আগে, গাড়ি থেকে নামলো, দেখলাম পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। কিছুক্ষণ পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নাই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। ইহুদি খ্রিস্টানেরা কুকুর প্রিয় মানুষ, ইহুদি খ্রিস্টানরা কুকুর প্রিয় মানুষ, সব সময় তাদের কাছে কুকুর থাকে দিন রাত।
তো ইহুদি খ্রিস্টান হলো কুকুর প্রিয় মানুষ। তা আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার শোকেজে কুকুর বা কুকুরের ছবি মূর্তি কেন? এটা কি? আপনার বাড়িতে এতগুলো পুতুল কেন? শোনেন, এখন যারা বসে আছেন, শুধু এখন নয়, বগুড়াতে যত পুতুল মূর্তি কুকুর আছে সবকে আগুন জ্বালিয়ে ভেঙে ফেলে ঘুমাতে হবে। ও তো শিরকের মাধ্যম। ওগুলো কেন রেখেছেন? শুধুমাত্র আপনার ওই ছবিটা থাকবে যেটা পাসপোর্ট সাইজের ছবি আছে বাড়িতে, পাসপোর্টের ছবি। আপনার ছেলে মেয়ের স্কুলে যেটা প্রয়োজন সেটা থাকবে, বাকি সব আজকে রাত্রে জ্বালিয়ে দিতে হবে, ছিঁড়ে ফেলতে হবে। আপনার স্ত্রীর, আপনার বোনের, আপনার ভাইয়ের, আপনার শ্যালিকার, যার যা আছে। মুনাফিকি করবেন না বক্তব্যের সাথে। মুনাফিকি করে কোনো লাভ নেই। আমি বক্তব্য শেষ হলে মানুষ নির্দ্বিধায় ছবি তুলতে থাকে। অনেক সময় যখন কুলাতে পারি না তখন আমি এভাবে থাকি। ওটা তো আমি চাই না। মানুষ একবারে পা ধরে নেওয়ার, পায়ে হাত দিতে যায় যে একটা ছবি, একটা ছবি, একটা সেলফি দেন, একটা। আরে অবাক কথা, আমি তো এটা করি না, আমি এটা করব না। আমি যে বক্তব্য দিচ্ছি, এক সময় তো এটুকু কারো সাহস ছিল না। তো এখন দেখি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর বাঙালি দিন ধর্ম জানছে ও বুঝছে। বিদেশে গেলে যা বোঝা যায়, বিদেশে গেলে যা বোঝা যায়, সেই সুবাদে আমি অনুমতি দিয়েছি, সেই সুবাদে মিডিয়া দেখতে পাচ্ছেন। যার কারণে আমি বলে থাকি, আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই যে মুখে আছি, এই যে মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে, দিন রাত মুখে মিডিয়ায় কলমে দিন প্রচার করে যাচ্ছি। জাতির সাথে কোনোদিন মুনাফিকি করিনি। আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া এখন প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে এখন 32 লক্ষ। রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। কে দেয়? বগুড়া শাহজাহানপুর থানার লোকেরা দেয়। জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতায় চলে না, কোনো সংস্থার সাথে জামিয়া সালাফিয়ার সম্পর্ক নেই। জামিয়া সালাফিয়া দেশীয় কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার মাঠে গিয়ে কেউ দাঁড়িয়ে বলতে পারবে না আমি এই প্রতিষ্ঠানে এই সহযোগিতা করেছি, আমার কথা মানতে হবে। এরকম কোনো কথা বলার মানুষ মাটির উপরে নেই। আলহামদুলিল্লাহ। কিভাবে চলে? আপনি দেন 10 টাকা, আমি দিই 10 টাকা, এইভাবে চলে, এভাবেই চলছে। কোনো প্রকার সমস্যা নেই। বিদেশি শিক্ষক দিয়ে জামিয়া সালাফে ভরা। যারা ইন্ডিয়ান শিক্ষক, তাদের প্রতি মাসে বেতন আছে 60, 70, 80 হাজার টাকা মাসে বেতন। ওদের খাওয়া দাওয়া ভিন্ন, ওদের বাবুর্চি ভিন্ন। যারা সৌদি আরব থেকে শিক্ষক এসেছেন, একবারে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সাবেক ডক্টর জায়েদ আল জোহানি আর ডক্টর মনসুর আসছেন, তারা আপনাদের জামিয়া সালাফের শিক্ষকতা করছেন। তাদের আনতে হয় টিকিট দিয়ে, পাঠাতে হয় বিমান টিকিট দিয়ে, আর খাওয়ার আপনারা দেন আপনাদের জামিয়া সালাফিয়া। এইভাবে তাদের খরচ বহন করে আসছেন। তাদের বাবুর্চি ভিন্ন। তাহলে জামিয়া সালাফিয়া 3 ধরনের বাবুর্চি আছে। সৌদি আরবের লোকের জন্য এক শ্রেণীর বাবুর্চি, ইন্ডিয়ান লোকের জন্য এক শ্রেণীর বাবুর্চি, আর আমরা যারা গরিব মানুষ, ছাত্র শিক্ষক থাকি, আমাদের জন্য এক শ্রেণীর বাবুর্চি। যদিও আমি আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খাই না, যদি খাই তাহলে আমি টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি জামিয়া সালাফের কাছে 1 মিনিটের জন্য ঋণী হতে রাজি নই। আপনারা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার মসজিদ করে ফেলেছেন, আর আপনারা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় মসজিদের কাজ আরম্ভ করেছেন 2 একর জমির উপরে। কতখানি? 2 একর, 6 বিঘা, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। কিভাবে হবে? হবে একদিন ইনশাআল্লাহ। যার পাইলিং খরচ আছে 4 কোটি টাকা। ইঞ্জিনিয়ারকে বলছে ওগুলো আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি ব্যবস্থা করো, হবে একদিন ইনশাআল্লাহ, হবেই হবে।
আমি কোনোদিন আপনাকে ফাঁকি দিইনি, তবে আমার মনে বড় স্বাদ। লক্ষ লক্ষ টাকা খরচ করে আলিতেসাম পত্রিকা আপনারা বের করছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা দাওয়ায়ে আল্লাহর কাজ করছেন। হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায়ে আল্লাহ। আমি বললাম, আব্বু আর দাওয়ায়ে আল্লাহটা কি? তখন আমাকে বলছে, আব্বু আমি তো লন্ডন এসব দেশ ঘুরে দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায়। তো যদি সত্য সত্যই শিক্ষা আমরা অর্জন করতে চাই, তাহলে আপনার মতো দাওয়াতি কাজ করে হবে না, তাহলে আগে সূচনায় যেতে হবে। তাই সারা দেশ জুড়ে মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং মক্তব ভিত্তিক মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করব। এই সুবাদে ও কাজ করছে, অল্প দিনের মধ্যে প্রায় 350 মতো মক্তব চালু করেছে। সারা দেশব্যাপী মক্তব চালু করবে, যার জন্য বই পুস্তক লিখেছে, যার জন্য সিলেবাস তৈরি করেছে, যার জন্য ইমাম প্রশিক্ষণ চলছে। প্রতি মাসে জামিয়া সালাফে ইমাম প্রশিক্ষণ চলছে। যারা যাবে আসবে প্রতিষ্ঠানের খরচে, যারা খাবে প্রতিষ্ঠানের ফ্রি থাকবে খাবে, এরা আপনার জামিয়া সালাফে প্রশিক্ষণ নেবে। সারা দেশ জুড়ে মক্তব ভিত্তিক কাজ চলছে, যেখানে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চলবে। আমার স্বাদ, আপনাকে আমি ফাঁকি দিইনি সম্মানিত দিনী ভাই বোন। কাজেই আপনি মূল্যায়ন করবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে গড়তেই হবে। এই ছেলে, আরো দুটা বাক্য আছে। এক, আপনি নিজ খরচে ছেলে মেয়েকে লালন পালন করবেন। 2, তারফা আনহুম আসাকা আদাবান, পরিবারের ওপর থেকে শিষ্টাচারের লাঠি উঠাতে পাবেন না। শক্ত হাতে পরিবার কন্ট্রোল করতে হবে, লাঠি উঠাতে হবে না। মানে ছেলে মেয়েকে শক্ত হাতে লালন পালন করতে হবে। 3, অখেফু ফিল্লাহ, সব সময় ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে। একসাথে 3টা বাক্য আছে, এখনো বুঝাতে পারিনি। 1, ছেলে মেয়েকে নিজে পয়সা খরচ করে পড়াতে হবে, বুঝাতে পারিনি। নিজে পয়সা উপার্জন করে ছেলে মেয়েকে পড়াতে হবে। শেষ পর্যন্ত কিভাবে উপার্জন করতে হবে? প্রয়োজনে ভিক্ষা করে। এটা হলো 1। 2, ছেলে মেয়ের উপর থেকে লাঠি উঠানো যাবে না। মানে কি? শক্ত হাতে লালন পালন করতে হবে। 3, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে। শিরক করলে পাপ হয়, বেদাত করলে পাপ হয়, মারামারি করলে পাপ হয়, চুরি করলে পাপ হয়, মিথ্যা কথা বললে পাপ হয়। এইভাবে চলো না, মানুষকে অপমান করো না, চিৎকার করে কথা বলো না, দোকানে বসে আড্ডা পিটিও না, ছবি দেখিও না, মোবাইলে ব্যবহার করো না। দিন রাত ছেলে মেয়েকে কে বলবে? বাপ মা। 3টা বাক্য থাকছে, আমার বাক্যগুলি নয়, এগুলো কার মুখের বাক্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 1, বাপ নিজে পয়সা উপার্জন করে ছেলে মেয়েকে পড়াবে। 2, শক্ত হাতে ছেলে মেয়েকে কন্ট্রোল করবে। 3, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাবে। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ ছেলে মেয়ে লালন পালনের আপাতত আজকের মতো সংক্ষিপ্ত কথা বলে, যেহেতু এই প্রতিষ্ঠানের অবস্থা ভালো এখন বুঝতে পারছেন, আজকের এবছরে বুঝতে পারলেন। আপনারা অনেক পয়সা দান করেছেন, এটাও বুঝলাম। আপনারা সবাই যার যতটুকু সম্ভব দান করে যাবেন। আর যেসব বই পুস্তক আছে, 2রা ফেব্রুয়ারি সম্মেলন এতে দিনাজপুর জামিয়া সালাফে আসেন, আমি যাই, আপনিও যাবেন দেখতে। আর 7-8 মার্চ হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ, প্রায় 51 বিঘা জমির উপরে ওই প্রতিষ্ঠান, যাবেন। আমি সবাকেই মক্তবের যে বই আদর্শ শিক্ষা আর ফিকহুস সালাফ, এই বইগুলির সাথে সাথে অন্য যত বই আছে দুয়ারও, আর যার যতটুকু সম্ভব যারা পিছনে আছে তাদের হাতে দিয়ে যাবেন। আর 10 টাকা হলেও প্রতিষ্ঠানকে ভালোবাসেন, টেবিলে সহযোগিতা করে যাবেন। সেটা যেটাই হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, আমার দিনী ভাই বোন সকলকেই সম্ভবপর আমাদের এই প্রতিষ্ঠানে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেটুকুই হোক, কেউ খালি হাতে যাবেন না, বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। সকল দিনী ভাই বোনকে বৈঠকি দানে
অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে, সেটা যেটাই হোক, নিজে যদি আসতে কষ্টকর হয় কারো হাতে 10 টাকা দিয়ে পাঠাবেন। আমি আপনাকে বৈঠকি দানের অনুরোধ জানিয়ে, বইগুলি কোথায় আছে? বইগুলি হাতের বামে আছে। বইগুলি বিশেষ করে যেগুলো মক্তবের জন্য চালু করা হয়েছে, আর আমার দিনী বন্ধের জন্য যেটা আছে, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চাই। আর বেগম রোকিয়া বলেছে কেন হব অবরোধবাসিনী, আমরা হলাম অবরোধবাসিনী। তাই বেগম রোকিয়ার কথার বিরুদ্ধে লেখা আছে কেন হব অবরোধবাসিনী, সেই বইটিও সংগ্রহ করুন। সাথে সাথে আমি খাকসার আমার যেসব বইগুলি আছে, সলাতের উপরে, মরণ একদিন আসবে, দুয়ার উপরে, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার, বইগুলি হাতের বাম থেকে সংগ্রহ করুন। এটা কিনে নিলে বাড়িতে থাকবে, কেউ পড়বে, নেকি পাওয়া যাবে। আপনি ইংল্যান্ড, দুবাই, কাতার সফর করেছেন, কোন দেশ আপনাকে ভালো লেগেছে? একটা ঘটনা বলেন। ও আচ্ছা, লন্ডন খুব ফ্রি দেশ, সেখানে যে পোশাকই থাক, যেইভাবেই চলুক, সামাজিক কোনো সমস্যা নেই। দুবাই খুব শক্ত নীতির দেশ। দুবাইয়ে বিমানবন্দর থেকে নামলে বাঙালি দৌড়িয়ে গিয়ে আমাকে বলে তাড়াতাড়ি জুব্বা পরেন, লুঙ্গি দেখা গেলে জরিমানা হবে। তাই বললাম আল্লাহর নবী লুঙ্গি পরেছেন, জরিমানা হোক তো দেখা যাক। মানে দুবাইয়ের অবস্থা এ ব্যাপারে খুব শক্ত। আর লন্ডনের সামাজিকতা খুব সুন্দর, একজন আর একজনের সহযোগিতায় আছে। তবে তারা কুকুর প্রিয় মানুষ, তবে তারা টয়লেটে পানির ব্যবস্থা রাখেনি, পেশাব পায়খানার পরে টিস্যু ব্যবহার করে আসতে হয়। এটা খুব কঠিন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, সামাজিকতা রাসূলের কাছ থেকে নিয়েছে, বাকিগুলি রাসূলের না করে দিয়েছে। লন্ডনে স্বাধীনভাবে বক্তব্য দিতে পাওয়া যায়, আর আরব দেশগুলিতে স্বাধীনভাবে বক্তব্য দেওয়া যায় না, কঠিন আছে। সরকারিভাবে যে নিয়ম করা আছে সেটাই করতে হবে। তুলনামূলক নীতিগতভাবে আরব আমিরাত দেশগুলি কঠিন, তুলনামূলকভাবে লন্ডন চলাফেরাই সহজ। একই ব্যক্তি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন হতে পারবে কি না? না থাকলে হবে। যে ব্যক্তি মুয়াজ্জিন সেই ব্যক্তি ইমাম হবে। বর্তমান ট্রান্সজেন্ডার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলুন। হ্যাঁ, মানে ও শরীফ থেকে শরীফ। হ্যাঁ, বর্তমান শিক্ষার উপরে যে বই লেখা আছে সেটা হলো শিক্ষা বনাম জাহেলিয়াত, আজকেও আছে। আমরা নিজেরা বই বের করছি, বিশেষ করে বাংলা, পঞ্চম পর্যন্ত, ষষ্ঠ সপ্তম পর্যন্ত রেডি আছে, বাকি সব বের করব ইনশাআল্লাহ। আর এই সব সিলেবাস নিয়ে আমরা যেসব বই লিখেছি তার একটা বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। এই নীতিতে, পুরুষ নারীর নীতিতে, নারী পুরুষ, পুরুষই নারী, এটা একটা মধ্যম লিঙ্গের মানুষ, এইটা একটা নোংরামি। আসলে দুঃখিত, আমরাই যদি সচেতন না হই তাহলে তো এক শ্রেণীর মানুষ সুযোগ নিয়ে আছে আমাদেরকে পশু প্রাণী করতে চাই। সেটাই আমাদের অবস্থা এখন, যা আমরা বুঝছি। আমরা জানি পৃথিবীতে কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হয় সূরা আলাকের প্রথম আয়াত, কিন্তু এ আয়াতটি কোরআনের প্রথমে না থেকে কোরআনের 96 সূরায় কেন? রাসূল বলেছেন এই জন্য।
বেশিরভাগ সময় প্রস্রাব করতে গেলে ডান হাতে লজ্জা স্থান ধরতে হয়, বাম হাতে ধরলে অনেক অংশে প্রবল চাপে কাপড় নষ্ট হয়ে যায়, সেটা ভিন্ন কথা। বাম হাতেই ধরতে হবে। বাম হাত নাই তো ডান হাত, বাম হাতেই ধরতে হবে, এটাই আদেশ। এটাই পার্থক্য হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে। যখন ইহুদি খ্রিস্টান সালমান ফার্সিকে বললেন, আরে তোমার নবী নাকি বড় মানুষ, পেশাব পায়খানার কথা শিখায়, ছি এটা কথা হলো? এত বড় মানুষ কিভাবে পেশাব করতে হবে সেটা শিখাবে? আবার পেশাব করলে মহিলা মানুষের মতো পেশাব করে সামনের দিক ঘেরে রাখে, এ কোন কথা? তখন সালমান ফার্সি বললেন, জি আমাদের নবী পেশাব পায়খানার কথা বলেন। তিনি বলেছেন কেবলা হিসাব করে পেশাব পায়খানা করতে হবে। তিনি বলেছেন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। তিনি বলেছেন পানি না থাকলে ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। তিনি বলেছেন বাম হাত দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, বাম হাতে লজ্জা স্থান স্পর্শ করতে হবে, ডান হাতে নয়। তিনি বলেছেন হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। তিনি বলেছেন গোবর দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। এক টানা এগুলি বললেন সালমান ফার্সি রাসূলের সামনে। মাঝহাবি মসজিদে মাগরিব সলাতের পূর্বে 2 রাকাত সলাত আদায় করার সময় দেয় না। এখন দেয় না তো কি করবেন? সম্ভবপর মসজিদ এড়িয়ে চলেন। মাগরিবের আজানের পরে 2 রাকাত সলাত সম্ভবপর পড়ার চেষ্টা করবেন। স্ত্রী সহবাসের সময় দোয়া পড়তে ভুলে গেলে সহবাস চলাকালীন দোয়া পড়ার বিধান আছে কি? পড়বেন, কোনো সমস্যা নেই। একদল আলেম বলেছে আসরের সলাত একাকী হলেও আউয়াল ওয়াক্তে আদায় করতে, আরেক দল বলেছে জামাতের সাথে দেরি করে প্রথম ওয়াক্তেই পড়তে হবে, একাই হলেও এটাই ঠিক। একজন ব্যক্তিকে কসর করতে হলে কতটুকু দূরত্ব নেই, দূরত্বের পরিমাণ নেই। বাড়ি থেকে যখন বের হচ্ছে তখন যদি নিজেকে মনে করে মুসাফির, তাহলে বাড়ি থেকে বের হয়ে যেখানেই টাইম হবে, সেটা দুবলা গাড়িতে হোক, আর সেটা আপনার 9 মাইলে হোক, আর সেটা আপনার শেরপুরে হোক, আর না হলে যমুনা ব্রিজে হোক, যেখানেই হোক না কেন বাড়ি থেকে বের হওয়ার পরে সলাতের টাইম হলেই কসর করবে। কোনো হাদিসে আছে 3 কিলোমিটার, কোনো হাদিসে আছে 9 কিলোমিটার, কোনো হাদিসে আছে 18 কিলোমিটার, কোনো হাদিসে আছে 48 কিলোমিটার। এক এক হাদিসে এক এক রকম এসেছে। তার মানে দূরত্ব হিসাব নয়, হলো মুসাফির হিসাব। যখন ওর বের হওয়াটা প্রমাণ করছে যে এ সফরে বের হচ্ছে, তো কেউ দুবলা গাড়ি গেলে সফর বলে কি? যখন ঢাকা যায় তখন একটু ব্যাগ ট্যাগ গোছায়, এটার নাম সফর। ইব্রাহিম আলাইহিসসালামকে কি জাতির পিতা তো আদম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম হলেন ধর্মীয় নীতি, মাযহাব, আদর্শ, শিষ্টাচারের পিতা। রুকু পেলে রাকাত হিসাব গণ্য হবে? জি, সূরা ফাতিহা হয়নি যে, সূরা ফাতিহার স্থান নয়, এজন্য। কেউ যদি সময় পেয়েছে সূরা ফাতিহার তখন পড়েনি, তার সালাত হবে না। যেহেতু আল্লাহর নবী রুকুকে রাকাত বলেছেন, কাজে রুকুই রাকাত, এ কথাই ঠিক। সূরা ফাতিহা হয়নি যে, সূরা ফাতিহার স্থান নয়, এজন্য হয়নি। বাস যেটুকু পারলো সেটুকু পড়বে। এখন শুরু করেছে, 2-1টা আয়াত গেছে, ইমাম চলে গেছে রুকুতে, ছেড়ে চলে যাবে। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? কত বলবেন? 7 ভাগে কুরবানি নেই। 7 জন আছে, একটা পরিবারে একটা গরু ছাগল জবাই করেন, এসব প্রতারণায় পড়িয়েন না। শেখ হস্তমৈথুন করলে কি ক্ষতি হয়? কাবিরা গুনাহ হয়। নারী পুরুষ যেভাবেই হস্তমৈথুনের পথ অবলম্বন করুক না কেন, যে কোনো মাধ্যম দিয়ে নারী পুরুষ উভয়ই মহাপাপী।
আমি ফজরের নামাজ মসজিদে এত সময় নেই আমার কাছে, রাত অনেক হয়ে গেছে। কত বাজে? কয়েক মিনিট, তো 12টায় শেষ করতে চেয়েছিলাম। অনেক সময় আমাকে মনিব দেহের ও অন্যান্য প্রাণীর ছবি আঁকতে হয়, মানব দেহের উঠেছে। শেখ, আপনি ব্রিকুষ্টিয়া মাদ্রাসায় আসেন না কেন? নিয়ে যাও। আমি তো যেতে চাই, কেন যে নিয়ে যাও না তা তো আমি বলতে পারি না। ব্রিকুষ্টিয়ার প্রথম যে ইঁটটা গাড়া আছে ওটা তো আমার হাতের, কেন যে আমি যাই না সেটা তো আমিও বুঝতে পারি না। আমি তো যেতে চাই, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমিন। মুসা আলাইহিস সালামের যুগে বনে ইসরায়েলের কোন এক নবী আল্লাহর কাছে দোয়া করে মৃত ব্যক্তির সাথে কথা বলেছেন? জি না, মিথ্যা কথা। অজু ছাড়া কোরআন ধরে পড়া যাবে? যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বলেন, ইসলামা ইসলাম হাজ্জ, তুমি তো এখন ঋতুবতী, হাজিরা যা করছে তাই করো। তো হাজিরা কোরআন পড়ে, পড়ো। হাজিরা তাসবিহ পড়ে, পড়ো। হাজিরা জিকির করে, করো। হাজিরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তুমিও বলো। তুমি কি করতে পাবা না? তওয়াফ করতে পাবা না, আর তুমি সালাত আদায় করতে পাবা না। এই দুইটা নিষেধ। ওস্তাজি, আপনার নামে অনেকে বলে কি জামিয়া সালাফিয়া মাদ্রাসার জন্য জোর করে জমি দখল করানো হয়। ও, তো কিনা জমি তো যে জমি বিক্রি করেছে তার ছেলে আবার সেই জমি বিক্রি করতে চাচ্ছে, তো সেটা কেমন করে হবে? প্রাচীর দেওয়া আছে, তখন বলছে যে জমি দখল করেছে। তো জমির বিষয়টা যে কত জটিল সেটা তো আমাদের জানা ছিল না। এখন প্রতিষ্ঠানের খাতিরে জমি কিনতে হচ্ছে, যার জন্য এগুলো দেখা যাচ্ছে। আমি জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করা প্রয়োজন মনে করি না, করিও নি, করবও না। ওরা বুঝতে চায় না, ওরা 1.5 লক্ষ টাকা শতক জমি 10 লক্ষ টাকা শতক বিক্রি করছে জামিয়া সালাফের কারণে। তো যেখান থেকে সুবিধা পাচ্ছে তাদের বক্তব্য বদনাম করবে, এটাই ঠিক। তারা আসলে করতো না। এক শ্রেণীর হুজুর বলছে যে যে কোনো মূল্যে জামিয়া সালাফের কাজ ঠেকাতে হবে। আবার তারা বলছে যে আব্দুল রাজ্জাক সাহেব চলে গেলে তো আর একটা হুজুর আসবেনি। তো ওরাও বোকা মানুষ, আর যে হুজুর এসব প্রস্তাব দিচ্ছে সেও বোকা মানুষ। ও জানে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় 1,500 শতক জমি কিনা আছে, সব নেবরাসের নামে কিনা আছে। নেবরাস একটা সরকার অনুমোদিত অলাভজনক ফাউন্ডেশন, যার সভাপতি আমি, যার জেনারেল সেক্রেটারি আমার ছোট ভাই মোস্তফা কামাল। তো জোর করে দখল করে কী করবে? 1,500 শতক প্রায় জমি কিনা আছে, সব নেবরাসের নামে আছে। তো বিরোধিতা করে যতদিন টিকে চলছে, এক সময় থাকবে না ইনশাআল্লাহ। এক ব্যক্তির 2 হাতই নেই, কিন্তু সে ব্যক্তি অজু করবে কিভাবে? অজু করা লাগবে না, অজু তার করা লাগবে না। যদি কেউ থাকে তাহলে মাটি দিয়ে তার মুখমণ্ডলটা মাসা করে দিবে। দাঁড়িয়ে থাকিয়া জুমার দিন 2 আজান দেওয়া বিদাত। উসমানের আজানটি চালু করেছেন, তাহলে উসমান কি বেদাত? ওটা উসমানের ইজতেহাদ। উসমানকে বেদাত বলবেন, বেদাতি বলবেন কেন? ইজতেহাদ করলে বিদাত হয়। এখন তো মাইকে আজান হচ্ছে, ওই ইজতেহাদের এখন প্রয়োজন নেই, তো রাসূলেরটাই দিবেন। তুমি ব্যাকা টেढ़া হয়ে যাও কেন? এটি কি তুমি সেই সময় এখনও পেয়েছো যে ডেমানে যে হাই স্কুলের মাঠে আমি বক্তব্য দিচ্ছি, যেটা জোর করে যেটা করবে সেটাই করে নিবা? সেই দিন আর নেই, জোর করে কিছু করতে চাইও না। তোমার ডেমাজানি হাই স্কুলের অবস্থা আমার খুব মনে পড়ে। শেখ সৌদি আরবের এক ছেলে বলেছে, আপনার ফতুয়াতে নাকি 100টি ভুল রয়েছে। ও ফতুয়া দেখ, তারপরে বুঝবে কি করে। আমাদের ফতুয়ার বিষয়ে যে যাই বলুক, মানুষ কিছু বলতে পারে। মানুষ তো আলবানিকেও গালি দিচ্ছে, অথচ
800 বছরের মধ্যে আলবানির চেয়ে কোনো বড় মাওলানা জন্ম নেয়নি 800 বছরে। ইবনে হাজার আসকালানির পরে সবচেয়ে বড় মাওলানা হলেন নাসিরউদ্দিন আলবানি। তো আলবানিকে তো গালি দিচ্ছেই, আমাকেও দিতে পারে, আমার ফতোয়া ভুল বলতে পারে, বলাই স্বাভাবিক। তবে আমার ফতোয়ার স্বাভাবিক আরও 5 জনের ফতোয়াতে একটু পার্থক্য আছে, এই জন্য যে আমি 26 বছর থেকে নিজে হাতে ফতোয়া লিখি, আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড আমি পরিচালনা করি। আমার সামনে প্রত্যেক মাসে বড় বড় বিদ্বান 12 জন বসে থাকেন, যে আমার ফতোয়া আর একজনের ফতোয়া একরকম হতে পারে না। আর যেই বলছে সে হয়তো পড়তেই জানে না, বলার কাজ তো বলছে। যারা এরকম অহংকার করেছে তাদেরকে আমি 12 বছর পড়াতে চেয়েছি, সে যেখান থেকে আসুক না কেন, ওর ঘুঘুরা তুলে দেবো আমি। একটু আসুক না মাঠে, একটা বাক্য বক্তব্য দেখ না মাঠে, মানুষের সামনে দুটা ফতোয়া মানুষের সামনে দেখ না, কেমন মায়ের বেটা আছে। ওকে তো বলেছি আমি যে তোমাকে আমি 12 বছর পড়াবো, এক যুগ তুমি যেখান থেকে পড়ে আসো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পড়ে আসো। 16 বছর পড়েছি, পড়ার পর থেকে বোখারি পড়ায় আজ পর্যন্ত। 34 বছর থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক। 90 সাল থেকে বক্তব্য দিই জাতির সামনে, আর 26 বছর থেকে ফতোয়া লিখি। তোমার বিদ্যা বেশি, আমার চর্চা বেশি, তুমি মাঠে নেমেই দেখো। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। অমুসলিম পাগল কি জান্নাতে যাবে? না। বাল্য অবস্থায় যেসব ছেলে মেয়ে মারা গেছে অমুসলিম, তারা জান্নাতে যাবে। বড় হওয়ার পরে যারা ইসলাম কবুল করেনি তারা জান্নাতে যাবে না। কাউকে আল্লাহ জান্নাতে দেন, তার ব্যক্তিগত ক্ষমতা, সেটা ভিন্ন কথা। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তার দ্বারা আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো। এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন